নমস্কার বন্ধুরা। মশা থেকে বিরক্তি হননি এমন মানুষ কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই মশার কামড়ে অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। আর এই মশার কামড়ে অনেক সময় ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, বিচ্চর, জিকা ভাইরাসের মতো বিভিন্ন ধরনের রোগ সংক্রমিত করে থাকে। যার কারণে আমরা অনেকেই রাসায়নিক কয়েল, লিকুইড বা বিভিন্ন ধরনের সলিউশনের ব্যবহার করে থাকি, যেগুলো আমাদের স্বাস্থ্যের চরম ক্ষতি করে থাকে। বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে বা ছোট বাচ্চারা থাকে, তাদের অনেক সময় শ্বাসকষ্ট হয়ে থাকে বা কাশি হয়ে থাকে। তবে রাসায়নিক কোনো রকমের লিকুইড, কয়েল বা কোনো সলিউশন ব্যবহার ছাড়াই ঘরোয়া উপায়ে আমরা যদি মশাকে তাড়িয়ে দিতে পারি, তাহলে এর থেকে ভালো কিছুই কিন্তু হয় না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ঘরোয়া উপায়ে মশা খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। আমি এখানে নিয়েছি মোমবাতি। মোমবাতি আমরা প্রত্যেকে জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তবে আপনারা কি কখনো মশা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করে দেখেছেন? তবে ডাইরেক্ট এটা ব্যবহার করা যাবে না। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে মোমবাতিটাকে গ্রেট করে নিচ্ছি। তবে চাইলে আপনারা কোনো কিছু দিয়ে টুকরো করে কেটে নিতে পারেন মোমবাতিগুলো। তো দেখতেই পাচ্ছেন মোমবাতিটা কিন্তু গ্রেট করে নিচ্ছি। তবে আমার খুব বেশি লাগবে না, তাই এখানে একটা মোমবাতির টুকরোই গ্রেট করেছি। আপনারা যদি বেশি পরিমাণের বানাতে চান, সেক্ষেত্রে বানিয়ে রেখেও দিতে পারেন, কোনো রকমের সমস্যা কিন্তু হবে না। মোমবাতির মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা মশা তাড়াতে খুব ভালো কাজ দেয়। তো দেখতেই পাচ্ছেন একটা মোমবাতির টুকরো আমি গ্রেট করে নিচ্ছি আর বাকিটা সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। এবার এই গ্রেট করা মোমবাতিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এমন পাত্রের এখানে ব্যবহার করবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না, না হলে কিন্তু পরিষ্কার করার সময় আপনাদের সমস্যা হতে পারে। এখানে 2 চামচ পরিমাণের মোমবাতিটা আমি গ্রেট করে নিয়েছি, তাই এখানে 1 চামচ পরিমাণের সর্ষের তেল এখানে দিচ্ছি। চাইলে এখানে নিমের তেলেরও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি কর্পূরটা হাত দিয়ে আগে গুঁড়ো করে রেখেছিলাম, কিছুটা পরিমাণের কর্পূরের গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু ন্যাপথলিন নয়। আর এখানে নিয়েছি ভেসলিন। ভেসলিন যদি না থাকে, সেক্ষেত্রে এর পরিবর্তে আপনারা বোরোলিনেরও ব্যবহার করতে পারেন। তো সামান্য পরিমাণের ভেসলিন দিচ্ছি। আর দিয়ে দেব এখানে আমি যে বাচ্চাদের ভিক্স ভাবরি হয়ে থাকে, অনেক সময় দেখবেন এক্সপায়ার হয়ে যায়, সেটারও ব্যবহার করতে পারেন। এর এমনই একটা উগ্র গন্ধ রয়েছে যেটা মানুষ সহ্য করে নিলেও কোনো মশা মাছি কোনো কিছুই কিন্তু সহ্য করতে পারে না। এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে ভালো করে গরম করে নেব, যাতে করে সব উপকরণগুলো এর সাথে ভালো করে মিশে যায় আর এখান থেকে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করে। দেখতে পাচ্ছেন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে গেছে। এবার এই পাত্রটাকে আমি সাইডে নামিয়ে রেখে দেবো সামান্য একটু ঠান্ডা করার জন্য। অন্যদিকে আমি কিছুটা তুলো নিয়েছি, তুলোটাকে এইভাবে করে ছিঁড়ে দুটো করে নিয়েছি। এবার আমি এটাকে একটু হাত দিয়ে পাতলা করে, তারপর ঠিক যেভাবে আপনারা সলতে বানান ঠিক সেইভাবেই কিন্তু সলতে বানাতে হবে। তবে সলতে যদি আগে থেকেই বানানো থাকে, সেক্ষেত্রে আপনারা সলতেগুলোরই ব্যবহার করবেন। সলতেই কিন্তু এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি নিয়েছি দুটো মাটির প্রদীপ। আপনাদের কাছে যদি মাটির প্রদীপ না থাকে, মাটির অন্যান্য পাত্র নিলেও হবে, না হলে যদি স্টিলের কোনো পাত্র থাকে সেটারও ব্যবহার করতে পারেন। যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একটু ঠান্ডা হয়ে এসেছে। এবার প্রদীপ দুটোর মধ্যে কিন্তু কিছুটা করে মিশ্রণ আমি দিয়ে দেব। এবার যে সলতেগুলো বানিয়ে রেখেছি এই প্রদীপের মধ্যে দিয়ে এইভাবে ভালো করে ডিপ করে মুখের সাইডে এইভাবে চেপে দেব। এই যে মিশ্রণটা বানালাম, এখান থেকে এমনই একটা উগ্র গন্ধ বেরোচ্ছে, সেটা মানুষ সহ্য করে নিলেও কোনো মাছি মশা পোকা মাকড় কোনো কিছুই কিন্তু সহ্য করতে পারবে না। তো এখানে দুটো তৈরি করেছি, একটা ব্যবহার করে দেখাবো আর একটা আমি পরে ব্যবহার করব। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণের বানিয়েও কিন্তু রেখে দিতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। তো দেখতেই পাচ্ছেন দুটোই তৈরি হয়ে গেছে, একটা সাইডে সরিয়ে রাখছি। প্রদীপটাকে আমি জ্বালিয়ে নেব। এই প্রদীপটা আপনারা কখন জ্বালাবেন? বাড়িতে যখন মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে, বিশেষ করে সন্ধ্যাবেলা যদি আপনারা এই প্রদীপটাকে জ্বালিয়ে দিতে পারেন, এখান থেকে এমনই একটা স্ট্রং গন্ধ বেরোবে, সেই গন্ধ কোনো মাছি মশা পোকা মাকড় কোনো কিছু কিন্তু সহ্য করতে পারবে না। পুরো বাড়ির মধ্যে কিন্তু এই প্রদীপটাকে সন্ধ্যাবেলা আপনারা একবার হলেও ঘুরিয়ে দিতে পারেন। কিচেনে যখন রান্না বান্না করি, দেখবেন আমাদের পায়ে হাতে মশা কিন্তু অনেক সময় কামড়াতে থাকে। তো কিচেনের মধ্যেও কিন্তু সন্ধ্যাবেলা পারলে আপনারা এইভাবে করে একবার প্রদীপটাকে ঘুরিয়ে দেবেন। এর গন্ধটা দেখবেন কিচেনের চারিদিকে ছড়িয়ে যাবে। তাছাড়াও অন্যান্য যেমন আপনাদের বেডরুমের মধ্যে, ডাইনিংয়ের মধ্যে, মানে পুরো বাড়ির মধ্যেই কিন্তু প্রদীপটাকে ঘোরাতে হবে। অতিরিক্ত যখন দেখবেন মশার উপদ্রব বেশি থাকবে, এর গন্ধের কারণে দেখবেন সব মশাটা কিন্তু মেঝের মধ্যে ঘোরের মতো হয়ে পড়ে থাকবে। আর যদি জানালা দরজা খোলা রাখেন,
সেক্ষেত্রে ওরা সাথে সাথেই দেখবেন জানালার সাইড হয়ে বা দরজার সাইড হয়ে বাইরের দিকে পালিয়ে যাবে। তাছাড়াও টয়লেটের মধ্যেও মশার উপদ্রব অনেকেরই বাড়িতে দেখবেন প্রচণ্ড থাকে। টয়লেটের মধ্যেও কিন্তু পারলে এভাবে ঘুরিয়ে দিতে পারেন বা একটা সাইডে প্রদীপটাকে কিছুক্ষণের জন্য রেখেও দিতে পারেন। তাছাড়াও যে রুমের মধ্যে মশার উপদ্রব প্রচণ্ড থাকবে সেই রুমের সাইড করে এভাবে কিছুক্ষণ রেখে দেবেন, দরজা জানলা বন্ধ করে, দেখবেন মশারা কিন্তু চারিদিকে ঘোরের মতো হয়ে পড়ে রয়েছে। প্রদীপটা যখন আপনারা নিভিয়ে দেবেন, নেভানোর পরেও দেখবেন এখান থেকে একটা ধোঁয়ার মতো সৃষ্টি হয়। এই ধোঁয়াটাও কিন্তু কোনোভাবেই মশারা সহ্য করতে পারে না। আশা করছি মশা তাড়ানোর টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।